মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়েন না সবাই, মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়া আমিন। নবীজি যখন মক্কার থেকে মদিনায় আসবেন, বিশাল লম্বা একটা পাহাড়, চতুর্পাশে হিল ট্র্যাক্স এরিয়া, পাথর আর পাথর। নবীর বয়স মাত্র 6। নবীর সঙ্গে একজন দাসী আছেন, ইসমুহা উম্মু আইমান, তার নাম হচ্ছে উম্মু আইমান। হঠাৎ করেই নবীজির মা পাহাড়ের মাঝে চুপ করে বসে গেছে, একদম চুপচাপ। আমার হাত দেখেন তো, এই যে 2 হাত এমনি বুকে দিয়ে চেপে আছে, হাত ধরে এভাবে বসে গেছে। যদি আমি এটাকে বর্তমান সায়েন্টিফিকলি যে ভাষা আছে, ডাক্তারি ভাষা যদি আমি বলি, এটাকে বলা হয় হার্ট অ্যাটাক। নবীজির মায়ের এমন জোরে একটা হার্ট অ্যাটাক আসছে, নবীর মা জায়গায় বসে গেছে। নবীজি বলছে, আম্মা জান আপনার কি হয়েছে? আপনি বসে গেলেন কেন আম্মা জান? আপনার কি হয়েছে আম্মা জান? নবীজির মা কোনো কথাই বলে না, চুপচাপ বসে গেছে। এইভাবে বসে থেকে এই দেখেন শুয়ে গেছে। আর নবী দৌড় দিয়ে আসছে, আম্মা জান মা লাখিয়া উম্মি, আম্মা আপনার কি হয়েছে? নবীজি 2 হাত পেতে দিয়েছে, নবীজির 2 হাতে নবীজির কোলে আম্মাজান শুয়ে গেছে। আপনি নিজের মাকে ভাবেন, আমি আমার মাকে ভাবছি, আপনি এই জায়গায় নিজের মাকে কল্পনায় নিয়ে আসেন। কুষ্টিয়ার ভাইরা একটু ভাবেন যে নবীর পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। মা শুয়ে গেছে নবীজির কোলে, নবীর বয়স মাত্র 6, এখনো ভালো করে কিছু বোঝেই না তিনি। আয় হায়, আমার চোখের দিকে তাকান, নবীজি মায়ের দিকে তাকিয়ে আছেন। নবীর মা নবীজির দিকে এক পলকে, একভাবে, এক চাহনিতে সোজা মায়ের দিকে, নবীজির চোখ তার মায়ের দিকে, 2 জন তাকায় আছে। নবীর মায়ের চোখেও পানি, নবীর চোখেও পানি। নবীজির মায়ের শেষ কথা, শেষ নবীর জন্য এক, কুল্লু জাদীদিন বান, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যাবে মুহাম্মদ। ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত, প্রত্যেকটা জীবন একদিন মৃত লাশ হয়ে যাবে। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, লাস্ট কথা নবীর জন্য, মায়ের লাস্ট কথা, ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা। বাট আব্বু, আমার বিশ্বাস আমি এমন একটা সন্তান দুনিয়াতে জন্ম দিয়েছি যার পুরো আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না কুষ্টিয়ার ভাইরা মন খুলে? এই কথা বলে নবীজির মা শেষ জায়গাতে ইন্তেকাল করলেন। মরুভূমি, পাথর, পাহাড়, কোথাও কোনো জায়গা নাই বসে থাকা। উম্মে আইমান বলছে, মুহাম্মদ চলো চলো মদিনায় চলো, তোমার মাকে এখানে দাফন করে, এখানে আর 1 মুহূর্ত থাকা যাবে না। দাফন করে দিয়েছে নবীজির মাকে ওই জায়গায়। ভাবেন তো, আপনি এখান থেকে গিয়েছেন চট্টগ্রামে বা সাজেক ভ্যালিতে, এটা 1920 সাল, না আছে হেলিকপ্টার, না আছে বিমান, না আছে বাস, না আছে কার, মা ওখানেই মরে গেছে, ওখানেই দাফন। ইস, মায়ের যখন কবরটা দেওয়া হয়ে গেছে, কোরআনটা আমি একটু এই পাশে রাখলাম, ডোন্ট টেক ইট নেগেটিভলি, এটা হচ্ছে নবীজির মায়ের কবর। দোস্তপাড়া ভাই, নবীজির মায়ের এটা কি? আমি একটু দেখাচ্ছি নবীর বাচ্চাকালের অবস্থা কেমন ছিল। নবীজি এই মাথাটা, আমার মাথা দেখেন, এইভাবে 2 হাত দিয়ে ঝুঁকে গিয়েছে কবরে, একদম পুরো মাটির সঙ্গে পুরো মুখ লাগানো, আর ডাকছে, ইয়া উম্মি, আম্মা ওঠেন, আম্মা ওঠেন, আম্মা ওঠেন, আমার সঙ্গে বাসায় চলেন, আম্মা আপনি কোথায়? আর উম্মে আইমান দূর থেকে দেখছে মুহাম্মদ তো পাগল হয়ে যাচ্ছে মায়ের ভালোবাসায়। তখন নবীজি যখন যাচ্ছে না, নবীর ডান হাত উম্মে আইমান ধরেছে, ধরে আমার হাত দেখেন এমনি টানতেছে জোরে জোরে, চলো তোমার মা কখনো আসবে না, চলো এখান থেকে। টেনে পাহাড় থেকে নামিয়ে নিচে নিয়ে আসছে। নবীজি দূর থেকে আবার দৌড় দিয়ে আসছে, আবার কবরে শুয়ে গেছে, আম্মা ওঠেন, আমি আপনার সঙ্গে বাসায় যাবো। হায় 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 হায়, মা ওখানেই শেষ। দীর্ঘ 57 বছর পর, 63 বছরের জীবনের শেষ দিকে নবীজি সেই মায়ের কবরে আবার আসছে। এই সাহাবীরা যাও, তোমরা ফিরে যাও, আমি পরে ফিরে আসবো। সব চলে গেছে,
কেমনে বোঝায় নবীর অবস্থানটা? হাদিস থেকে বলছি, আমার দেহটার স্ট্রাকচার দেখেন। মাঝে মাঝে বাচ্চাদেরকে ধমক দিলে দেখবেন বাচ্চারা দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে এই যে দুই হাঁটুটা এমনি তুলে দেয়, তুলে দিয়ে দেখবেন দুই হাত দিয়ে এমনে কান্দে, আমারে দেওয়াই লাগবে, কেন দিবা না, আমাকে দাও, বাচ্চারা কান্দে। নবীজি 63 বছরের জীবনে এসে নবীর মায়ের সামনে, কবরের সামনে চুপ করে হাঁটু গেড়ে বসে গেছে, দুই হাঁটু এমনে তুলে দুই হাত এমনে দিয়ে কান্না করছে। আর নবীজি যে বাক্যগুলো বলেছে প্রত্যেকটা মানুষের হৃদয়কে টাচ করবে বাক্যগুলো। নবীজি বলছে, আম্মা জান, আপনি যাওয়ার পর আমি বুঝতে পারছি পুরো পৃথিবীতে মায়ের মতো ভালো দ্বিতীয় আর কেউ বাঁচতে পারে না। তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য পাগল হয়ে যাও, আরে বেটা বিপদে পড়লে বুঝবা কোনো গার্লফ্রেন্ড তোমার আপন নয়, একমাত্র বাপ আর মাই তোমার আপন জায়গা। যুবক ভাই, তোমার গার্লফ্রেন্ড তোমার আপন নয়, তুমি কাকে মাইনাস করতে চাও? অনেক যুবক রাগ করুন আমার কথা, আমি তোমাদের ভালোবাসার একজন মানুষ, ভালোবেসেই বলছি, তুমি যেই মেয়েকে, আমার কথা রাগ করবে না মুরব্বীরা, আমি আবারও বলছি, তুমি যেই মেয়েকে বাপ মাকে মাইনাস করে লাথি মেরে বিয়ে করছো, আর একটা মেয়েকে পালিয়ে বিয়ে, কোর্ট ম্যারেজ, তুমি যেই মেয়েকে রাজকুমারী মনে করছো, রাজকন্যা মনে করছো, সে কালকে কাল নাগিনীও হইতে পারে। যুবক ভাই, বাপ মাকে যে মাইনাস করেছে জীবন থেকে, তার পুরো জীবনটাই মাইনাস হয়ে গিয়েছে আল্লাহর কাছে, ঠিক কিনা বলো? নবীজি মায়ের কবরে দাঁড়িয়ে কয়েকটা বাক্য বলেছে, বাক্যগুলো শুনবেন, আমার দিকে তাকান। ডাক দিয়ে বলছে, আম্মা জান, যদি আপনি আমার জীবনে বেঁচে থাকতেন, আমি আপনার এমন এমন খেদমত করতাম, পুরো পৃথিবীর ইতিহাস লিখে রাখতো যে মোহাম্মদ নামে একজন যুবক তার মায়ের জন্য বুক ভরা খেদমত করেছে। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর কথা। 3, নবীজির মায়ের কবরের সামনে নবীজি বলছেন, আম্মা জান, ইস, এই কথাটা আমার দিলটাকে একদম গলায় দিয়েছে, আমার কলিজাতে আঘাত লেগেছে। আপনারা মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? আচ্ছা, আমি আজকে সাদা জুব্বা পরে আছি না, উনি সাদা জুব্বাই পরেন, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি অলওয়েজ, বাট হি ইজ নট ফ্রম বাংলাদেশ, হি ইজ ফ্রম পাকিস্তান, one of the top famous scholar in the world, সবচেয়ে জনপ্রিয় যত আলেম আছে, হি ইজ one of them। উনি অনেক ভালো মানুষ। উনি সেই দিন এই হাদিসটা বলছিলেন, কাঁদছিলেন হাদিসটা বলার সময়, আমি উর্দুতে কোট করছি ওনার কথাটা। উনি বললেন, নবী ने माँ के लिए ये फरमाया कि ऐ मेरे माँ, अगर तुम दुनिया में जिंदा होते, I repeat again, अगर तुम दुनिया में जिंदा होते और मैं इशा की नमाज में खड़ा होता और मैं ये कहता अल्लाहु अकबर, मैं सना पढ़ रहा हूँ, किरात पढ़ रहा हूँ, और उधर से मेरी माँ की आवाज आई या मोहम्मद, उसी वक्त मैं नमाज छोड़ दूंगा और मैं कहूंगा लब्बैक अम्मा जान। বাংলা বলছি শোনেন, নবীজি বলছে, আম্মা জান, যদি আপনি জীবিত থাকতেন আর আমি এশারের নামাজে আল্লাহু আকবার দাঁড়িয়ে যেতাম, নামাজ পড়ছি আমি, রবের সামনে দাঁড়িয়ে আছি আমি, যদি আপনি আমাকে একবার বলতেন মুহাম্মদ তুমি কোথায়, আমি নামাজটা ছেড়েই বলতাম আম্মা জান, আপনার মুহাম্মদ আপনার খেদমতে হাজির হয়ে আছে আম্মা জান। সুবহানাল্লাহ। আগে বলতে পারতাম না, আসলেই বলতে পারতাম না, বললে সমস্যা হতো, বাট আজকে আমি ওপেনলি বলছি, মিডিয়ার সামনে সবাইকে সাক্ষী রেখে বলছি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমান, আপনাদের কোনো দ্বিমত কি আছে? আচ্ছা, কুষ্টিয়া তো খুলনা বিভাগের মধ্যে পড়ে, তাই না? আমি কিন্তু খুলনায় জন্ম, এটা কি আপনারা অনেকে জানেন? তা আমি যদি খুলনার ছেলে হই, কুষ্টিয়া তো খুলনার মাঝেও পড়ে, তো খুলনার ছেলে যদি আমি হই, আমি তো কুষ্টিয়ারও ছেলে। যুবক ভাইয়েরা, আমার সাথে ফ্রেন্ডলি কথা বলবেন। আচ্ছা দেখেন, ঢাকা আমাদের কিসের নাম? এই তো আমার সাথে কথা বলছেন, কিসের নাম? ঢাকায় গেলে দেখবেন খালি সব জায়গায় বঙ্গবন্ধু, খালি বঙ্গবন্ধু সব। ওই সেই দিন আমি সাইদি সাহেবের একটা ওয়াজ শুনছিলাম, উনি একটা খুব মজার গল্প বলেন, আমি কি বলবো নাকি বলা যাবে না? উনি ওনার ভাষায় বলেছেন, আমি আমার ভাষায়, আমার ট্রেন্ডে, আমার ওয়েতে, আমার বর্তমান প্রেক্ষাপট থেকে আমি বলছি। এক লোক বিদেশ থেকে আসছে, একটা জেলা আছে, বিভাগ আমাদের চট্টগ্রাম, নাম কি? সাউন্ড পাচ্ছি সবার থেকে, বলো সবাই, কি গ্রাম? যখন উনি ফিরে আসবেন চট্টগ্রাম থেকে ঢাকার দিকে, উনি দেখছেন বিশাল বড় একটা টানেল। বলছে, আরে ভাই, এত বড় টানেল, এত গরিব দেশে, এটার নাম কি?
তো বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। বলছে ওয়াও, অ্যামেজিং, অনেক সুন্দর, সামনে চলো। ঢাকায় আসছে, দেখছে বিশাল কারবার, চতুর্পাশে বড় বড় ফ্ল্যাট, দালান, কোঠা, বিশাল লম্বা। তো বলছে ভাই এই জায়গার নাম কি? তো বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে মাশাআল্লাহ, অনেক সুন্দর, সামনে আগাও। সামনে গেছে বিশাল লম্বা একটা খাম্বা। বলেন তো সবাই কি বা? বলেন সবাই কি বা? খাম্বার উপরে খালি লাইট, লাইট আর লাইট, চতুর্পাশে লাইট আর লাইট। তো সে বলছে ভাই এই জায়গার নাম কি? তো বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। তো বলছে তাই নাকি, হোয়াটস হ্যাপেনিং হিয়ার, কি হচ্ছে এখানে? তো বলছে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। তো বলছে তাই নাকি, ফুটবল খেলা, চলো আমরা দেখে আসি, লেটস গো অ্যান্ড এনজয় টুগেদার, আমরা উপভোগ করি চলো খেলাটা গিয়ে। তো কুষ্টিয়ার দোস্ত পাড়ারা ভাইয়ারা, খেলার মাঝে হার জিত থাকে না? আরে এক দল জিতলে না এক দল হারবে, আর এক দল হারলে আর এক দল জিতবে। তো ওই লোকটা সেই দিন দল নিয়েছে বঙ্গবন্ধুর দল, বাট আনফর্চুনেটলি বঙ্গবন্ধুর দল গেছে হেরে। তো দেখবেন যেই দল হেরে যায় মাঠে, দর্শকরা এত ক্ষেপে যায়, কেউ ডিম মারে, কেউ জুতা মারে, আবার কেউ ইট পাটকেলও মারে। ঠিক আছে কিনা বলে? তো বঙ্গবন্ধুর দল গেছে সেই দিন হেরে। তো লোকজন ক্ষেপে ক্ষিপ্ত হয়ে মারছে ইট। আজীব একটা অবস্থা, এই ছেলে পেলে, আজীব একটা অবস্থা। কুষ্টিয়ার ছেলে পেলে দেখছি উল্টাপাল্টা করছে আজকে মাহফিলে। জায়গা থাকলে বসে, নয় সাইডে যাও। একটা নয়েজ করবো না তোমরা, বারবার বলছি। একটা মানুষের সহ্যের সীমা থাকে ভাই, আর না। তো কয়েকজন লোক মিলে মারছে ইট। বিদেশি লোকের কপাল খারাপ, তার কপালেও একটা লাগছে, লাগার সাথে সাথে এমনে অজ্ঞান হয়ে গেছে। 2 ঘন্টা কোনো সেন্স নাই, অজ্ঞান। 2 ঘন্টা পর আবার উঠেছে, বলছে ভাই আমি কোথায়? এখন ডানে এক লোক বলছে ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে। এই লোকটা বঙ্গবন্ধুর নাম শুনতে 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 বলছে ভাই আল্লাহর ওয়াস্তে মাফ চাই, একটু পর তোমরা আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাইও না। তার মানে এই দেশে 5 আগস্টের আগে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে জবরদস্তি চাপায় দেওয়া হয়েছিল যুবক ভাইরা। আর আমাদেরকে মাথায় রাখতে হবে, মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আপনারা সবাই শহীদ আবু সাইদের নাম শুনেছেন না? ওনার বাসা কোথায়? কথা বলেন, কোন জায়গায়? রংপুর। দেখেন আমি একটা কথা ভূমিকাতে শেষ, এটাই বলে শেষ করছি, তাফসীরের দিকে যাব। আচ্ছা, ওই শহীদ আবু সাইদকে যদি একটা পুলিশ চাইতো যে ভাই তোমার এখানে মারামারি হচ্ছে, তুমি সাইডে যাও, গুলি লেগে যাবে, তোমাকে গুলি করতে আমরা চাই না, সাইডে যাও, বুঝাইতে পারতো না কোনো একটা পুলিশ এসে? পারতো কি পারতো না? আমার সাথে কথা না বলে ওয়াজ হবে না। পারতো কি পারতো না? কত বড় নিমক খারাপ, কত বড় জানোয়ার, অমানুষ পশু হলে আমার মনে হয় 5 আগস্টের আগে পুলিশের বেশিরভাগ পুলিশগুলো ছিল সরকারের পা চাটা দালাল যুবক ভাই। এতগুলো মিডিয়ার ক্যামেরা ওপেন আছে, সবার সামনে ওপেনলি গুলি করলো ওর বুকে। ওর বুকে গুলি লাগলো, মনে হলো এই দেশের প্রত্যেকটা যুবকের বুকে গুলি লাগলো যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আল্লাহ বলছেন তোরা গুলি করলি না, এবার জালিমের পতন আমি আল্লাহ নিশ্চিত করলাম। কোন বাপের বেটা আছিস ঠেকায় দেখা। বাস, বেশি জুলুম করবেন, মারামারি করবেন, আপনিও দিল্লি গেছেন, আগামীতে যে আসবে উল্টা পাল্টা করলে সেও দিল্লি ভাগতে বাধ্য হবে যুবক ভাইরা। আল্লাহ হিদায়াত দান করুন, সকলে পড়া আমিন। আর কোনো কথা বাড়াতে চাই না। বিবাহিত ভাইয়েরা কে কে আছেন একটু হাত তোলেন। বিবাহিত ভাইয়েরা হ্যাঁ আছে, হাত নামান। এবার সিঙ্গেল যারা হাত তোলো। সত্যি নাকি? বউ নাই? শিওর শিওর শিওর। আহা, শীতকালে খুব কষ্টে আছে। আরে আল্লাহ দেখে নেককার দিনদার বউ দিয়ে দিক পড়া আমিন। আমরা 3টে তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইয়েরা,
তৃতীয় তাকবীর দিবেন সবাই মিলে এমন জোরে যে আমার স্টেজ ভেঙে হুজুররা সহ সবাই মিলে আমরা নিচে পড়ে যাব। আচ্ছা, বিবাহিত ভাইরা থেকে আসি দেন। সিঙ্গেল তোমরা চুপ থাকো না হেরে যাবা। বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই সাউন্ড ভালো আছে সিঙ্গেলরা, তোমরা কি হেরে যাবা? তোমরা কি ফেইল করবা? তোমরা কি পরাজিত? সিঙ্গেলরা সবাই একটা কাশি দাও, লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেইল যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সিঙ্গেলদের গায়ে জোর অনেক বেশি। এবার সবাই মিলে দিবেন হাসির সুরে নয়, বাঘের সুরে, সিংহের মতো গর্জন দিয়ে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুষ্টিয়াবাসী যেখানে, দোস্তপাড়াবাসী যেখানে। ওয়াজ শুরু হচ্ছে, আমি একটা গিফট নিয়ে আসছি, বের করব? আমার একটা টুপি নিয়ে আসছি। অনেকে চায় কুষ্টিয়াতে আসলে, তো আমার এই টুপিটা ইটস নট ব্র্যান্ড কোয়ালিটি, বাট যে যাকে ভালোবাসে তার সব কিছুই তার কাছে দামি হয়ে যায়। তো এটা ये हर किसी को मिलने वाला नहीं है, ये सिर्फ एक इंसान को मिलेगा, বাট একটা যোগ্যতা লাগবে। যোগ্যতাটা আমি বলে দিচ্ছি, এখন থেকে শেষ পর্যন্ত যেই যুবক ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবে, আচ্ছা চাইলে আপনি আপনার ফোনের যে নোটপ্যাড আছে লিখতে পারেন, অথবা কাগজে কলমেও লিখতে পারেন, নট এ বিগ ডিল, নো প্রবলেম অ্যাট অল, চাইলে লিখতে পারেন। শেষে গিয়ে আমি বলবো কে পারবা আমার ওয়াজটা বলতে, আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। যদি দিতে পারেন আজকের এই টুপি আপনার জন্য হাদিয়া থাকবে। রাজি আছেন? আমার বলেন তো ইনশাআল্লাহ। একটা শেষ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজ কোরআন থেকে আমরা একটি সূরার তাফসীর পেশ করতে চাই। সূরাটা হচ্ছে সূরাতুল কাউসার। যদিও বা কথা বলো না তোমরা, কথা বলো না। যদিও বা আমি এই আয়াতটা তেলাওয়াত করিনি একটা বিশেষ কারণে। এর কারণ হচ্ছে যে সাউন্ড দেখেছি, সাউন্ডের জন্য আমি আয়াত তেলাওয়াত করি নাই। ভেবেছিলাম অন্য কোনো বিষয়ে কথা বলে শেষ করে দিব, কিন্তু আজ যেহেতু আমি এই কুষ্টিয়ার জমিনে এসেছি, আমি চাইবো একটা বিষয় স্পষ্টভাবে, যে এমন একটা তাফসীর হবে, এই জাতি পরিবর্তন হবে, পুরো দেশটাই পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা বলো? আচ্ছা, আমার দিকে তাকানো সবাই। যে কোনো সূরার তাফসীর পেশ করতে চাইলে, আচ্ছা থামেন, আচ্ছা এই মোবাইল খুলে ফেলো, তোমরা মোবাইলটা খুলে ফেলো, মোবাইলটা খুলে ফেলো। খুলে ফেলছে ভাই, বসে বল, আমি আছি, আপনাকে লাগবে না, আমি আছি। মোবাইল এই মোবাইলটা খুলো, এই মোবাইলটা খুলো। কি নাম, নাইম নাকি? এর মোবাইল খুলে ফেলো, মোবাইল লাগবে না, যুবকদের দেখতে যেন আমার কোনো কষ্ট না হয়, ঠিক আছে? মোবাইলটা খুলো, ক্যামেরা থাকবে, মোবাইল খুলো। সবাই একটা শেষ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাফসীর শুরু হচ্ছে। সূরাটার নাম কি বলতে হবে সবাইকে এক বাক্যে। এ কি রে, মরা না কি রে? সূরাতুল কাউসার। সূরাটার নাম কি? পারা নাম্বার 30। পারা নাম্বার, আচ্ছা। এই সূরাটা কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। ইয়েস নাকি নো? এটা হচ্ছে সবচেয়ে, কিন্তু একটা কথা শোনেন নাই, ছোট মরিচের শুধুই কি বেশি? এই সূরাটা যদি কেউ তাফসীর পড়ে, আয়াত না, আই রিপিট अगेन, যদি এই সূরার তাফসীর কেউ পড়ে, তার মনে হবে যে আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের মাঝে পুরো আটলান্টিক মহাসাগর ঢুকিয়ে দিয়েছে। এতটা সুন্দর ব্যাখ্যা, এতটা ভলিউম লাগবে না তাফসীর করতে। আমি এই সূরার তাফসীর পেশ করছি, একটা যুবক ডান বাম হবে না, একটা যুবক এই ওঠো, এই বসো, এই সাইড দাও, কোনো সাউন্ড আর শুনতে চাই না। যা হয়েছে ইট ওয়াজ এনাফ। এখন থেকে ভদ্রভাবে কথা বলছি, বলেন সবাই ইনশাআল্লাহ। ইমাম সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, যদি কেউ কোনো একটা সূরার তাফসীর পেশ করতে চায়, there are 5 things that is very important to talk about. 5টা বিষয়ের কথা তাকে বলতেই হবে। Number 1, write
pronunciation, সঠিক তর্জমা, first of all. Secondly, right translation, তর্জমা, সঠিক তর্জমা. Third, শানে নুজুল, what's the background behind it? When Allah subhanahu wa ta'ala has revealed this surah, এই সূরা কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, অথবা বলতে পারেন 3 নম্বরে, what's the central theme or subject matter of this surah, এই সূরার মূল বিষয়বস্তু কি. 4 নম্বর, what is the explanation of this surah, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি হবে, তাফসীর কি হবে. 5, what's the lesson that you have got from this surah, এই সূরা থেকে তুমি কি শিক্ষা পেয়েছো, that is most important to talk about. যদি কেউ এই 5টা বিষয় উল্লেখ না করে একটা সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হবে না, ঠিক কিনা বলেন. আমি যাচ্ছি প্রথম অংশে, সঠিক তেলাওয়াত. আমি তেলাওয়াত করছি সূরা কাউসার, দিল থেকে শ্রবণ করবেন. ফাস্তামিউ লা, মন থেকে. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার. আল্লাহু আকবার. রাইট প্রনাউন্সিয়েশন, ফার্স্ট চ্যাপ্টার ওভার. প্রথম কথা শেষ হলো. দ্বিতীয় হচ্ছে তর্জমা, একদম সাবলীল তর্জমা বলছি. ইন্না আ'তাইনাকাল কাউসার, ও মাই প্রফেট, ইনডিড আই হ্যাভ গ্রান্টেড ইউ কাউসার, হে নবী হে, আমি আপনাকে কাউসারের মতো একটা নিয়ামত দান করেছি. সুবহানাল্লাহ পড়েন সবাই. ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone. অতএব আপনি নামাজ পড়েন এবং কোরবানি করেন এক সত্তার জন্য. আওয়াজ দিয়ে বলেন তো সেই সত্তাকে. ইন্না শানিআকা হুয়াল আবতার, indeed the one who hates you is truly cut off from any goodness. যেই যুবক, যেই মুরব্বী, যেই মানুষ আপনার শানে বিরুদ্ধাচারণ করবে, কটূক্তি করবে, ব্লগ করবে, ভিডিও বানাবে, আপনার সঙ্গে যেই বিয়াদবি করবে তার 14 গোষ্ঠী আল্লাহ নিজে নির্বংশ করে দিবে, ঠিক কিনা বলেন. সাবলীল তর্জমা, সঠিক তর্জমা. এবার আসেন শানে নুজুল, এটা কখন নাজিল হয়েছে. এখানে বলতে গেলে আমাকে লম্বা কিছু হাদিস ঘটনা বলতে হবে. আমি কিছু প্রশ্ন করছি, আপনাকে বাঁধানোর জন্য নয়, আলোচনায় মন দেওয়ার জন্য. যদি জানেন বলবেন, নয় চুপ থাকবেন. কুষ্টিয়ার দোস্ত পাড়ার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বীরা, বলেন তো আমার প্রিয় নবীজির বাবার নাম কি ছিল? আমি জানি আপনারা জানেন, আমি জানতে চাচ্ছি, জোরে জবান দিয়ে বলবেন তার জন্য. বলেন সবাই, নবীর বাবার নাম কি ছিল? নবীজির মায়ের নাম কি ছিল? আমেনা. নবীজির চাচার নাম কি ছিল? বলেন সবাই, আবু. আচ্ছা, এখনো শেষ হয়নি. নবীজির দাদার নাম কি ছিল? আচ্ছা, একটু বুঝে উত্তর দিবেন এবার. নবীজির মোট ওয়াইফ, আই রিপিট এগেন, নবীজির মোট স্ত্রী বা বউ কয়জন ছিল? আচ্ছা, নবীজির প্রথম যিনি বউ তার নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা. আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, লাস্ট. নবীজির একটাই মাত্র বউ যিনি কুমারী ছিলেন, আর কেউ ছিলেন না, একটাই কুমারী, এটা কে ছিলেন? পড়েন সবাই সুবহানাল্লাহ. আরেকবার জোরে পড়েন সবাই সুবহানাল্লাহ. আচ্ছা কুষ্টিয়ার ভাইরা, আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আছে না? আছে না? আছে না? আছে না? আছে না? কারো টাকা নাই, কারো বাড়ি নাই, কারো বিয়ে নাই, কষ্টের আমাদের শেষ নাই, ঠিক আছে কিনা বলে? বাট আমাদের সমস্ত কষ্ট আজকের ওয়াজ শুনলে দূর হয়ে যাবে. কেন? কারণ নবীর জীবনে যে কষ্ট নবীজি করেছেন, তার কষ্টকে এক পাল্লায় রাখলে পুরো পৃথিবীর সমস্ত মানুষের কষ্ট দিয়েও সেই পাল্লা ভারী হবে না, ঠিক কিনা বলে? এতটা কষ্ট নবীজি করেছে তার জীবনে. নবীজির বয়স যখন মাত্র 6, জন্মের আগেই তো বাবা নাই, জন্মের আগেই তিনি ইয়াতীম, বাবা নাই। জন্মের পরে মাত্র 6 বছর বয়স প্রিয় নবীজির। মক্কার থেকে তিনি মদিনায় আসছেন। মদিনায় যাইতে মনে চায় না?
আচ্ছা ভাই, মন চাইলেন আল্লাহ কবুল করবে। মদিনায় গিয়ে নবীর রওজায় সালাম পেশ করতে মন চায় না? আচ্ছা আমি দোয়া করে দিই তো সবার জন্য, আমার জন্য। আমি একবার গেছি অবশ্য, আমি দোয়া করছি সবার জন্য। আল্লাহ তুমি সবাইকে নবীজির রওজায় গিয়ে জীবনে একবার হলেও সালাম পেশ করার তৌফিক দিও। সকলেই পড়া আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়েন না সবাই। মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়া আমিন। নবীজি যখন মক্কার থেকে মদিনায় আসবেন, বিশাল লম্বা একটা পাহাড়, চতুর্পাশে হিল ট্র্যাক্স এরিয়া, পাথর আর পাথর। নবীর বয়স মাত্র 6। নবীর সঙ্গে একজন দাসী আছেন, ইসমুহা উম্মু আইমান, তার নাম হচ্ছে উম্মাইমা। হঠাৎ করেই নবীজির মা পাহাড়ের মাঝে চুপ করে বসে গেছে, একদম চুপচাপ। আমার হাত দেখেন তো, এই যে 2 হাত এমনি বুকে দিয়ে চেপে আছে, হাত ধরে এভাবে বসে গেছে। যদি আমি এটাকে বর্তমান সায়েন্টিফিকলি যে ভাষা আছে, ডাক্তারি ভাষা যদি আমি বলি, এটাকে বলা হয় হার্ট অ্যাটাক। নবীজির মায়ের এমন জোরে একটা হার্ট অ্যাটাক আসছে, নবীর মা জায়গায় বসে গেছে। নবীজি বলছে, আম্মা জান আপনার কি হয়েছে? আপনি বসে গেলেন কেন আম্মা জান? আপনার কি হয়েছে আম্মা জান? নবীজির মা কোনো কথাই বলে না, চুপচাপ বসে গেছে। এইভাবে বসে থেকে এই দেখেন শুয়ে গেছে। আর নবী দৌড় দিয়ে আসছে, আম্মা জান মা লাখিয়া উম্মি, আম্মা আপনার কি হয়েছে? নবীজি 2 হাত পেতে দিয়েছে, নবীজির 2 হাতে নবীজির কোলে আম্মা জান শুয়ে গেছে। আপনি নিজের মাকে ভাবেন, আমি আমার মাকে ভাবছি, আপনি এই জায়গায় নিজের মাকে কল্পনায় নিয়ে আসেন। কুষ্টিয়ার ভাইরা একটু ভাবেন যে নবীর পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। মা শুয়ে গেছে নবীজির কোলে, নবীর বয়স মাত্র 6, এখনো ভালো করে কিছু বোঝেই না তিনি। আয় হায়, আমার চোখের দিকে তাকান। নবীজি মায়ের দিকে তাকিয়ে আছেন, নবীর মা নবীজির দিকে এক পলকে, একভাবে, এক চাহনিতে সোজা মায়ের দিকে। নবীজির চোখ তার মায়ের দিকে, 2 জন তাকায় আছে। নবীর মায়ের চোখেও পানি, নবীর চোখেও পানি। নবীজির মায়ের শেষ কথা, শেষ নবীর জন্য এক, কুল্লু জাদীদিন বা, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যাবে মুহাম্মদ। ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত, প্রত্যেকটা জীবন একদিন মৃত লাশ হয়ে যাবে। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, লাস্ট কথা নবীর জন্য, মায়ের লাস্ট কথা, ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা। বাট আব্বু, আমার বিশ্বাস আমি এমন একটা সন্তান দুনিয়াতে জন্ম দিয়েছি যার পুরো আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না কুষ্টিয়ার ভাইরা মন খুলে? এই কথা বলে নবীজির মা শেষ জায়গাতে ইন্তেকাল করলেন। মরুভূমি, পাথর, পাহাড়, কোথাও কোনো জায়গা নাই বসে থাকা। উম্মে আইমান বলছে, মুহাম্মদ চলো চলো মদিনায় চলো, তোমার মাকে এখানে দাফন করে, এখানে আর 1 মুহূর্ত থাকা যাবে না। দাফন করে দিয়েছে নবীজির মাকে ওই জায়গায়। ভাবেন তো, আপনি এখান থেকে গিয়েছেন চট্টগ্রামে বা সাজেক ভ্যালিতে, এটা 1920 সাল, না আছে হেলিকপ্টার, না আছে বিমান, না আছে বাস, না আছে কার, মা ওখানেই মরে গেছে, ওখানেই দাফন। ইস, মায়ের যখন কবরটা দেওয়া হয়ে গেছে, কোরআনটা আমি একটু এই পাশে রাখলাম, ডোন্ট টেক ইট নেগেটিভলি, এটা হচ্ছে নবীজির মায়ের কবর। দোস্তপাড়া ভাই, নবীজির মায়ের এটা কি? আমি একটু দেখাচ্ছি নবীর বাচ্চাকালের অবস্থা কেমন ছিল। নবীজি এই মাথাটা, আমার মাথা দেখেন, এইভাবে 2 হাত দিয়ে ঝুঁকে গিয়েছে কবরে, একদম পুরো মাটির সঙ্গে পুরো মুখ লাগানো, আর ডাকছে, ইয়া উম্মি, আম্মা ওঠেন, আম্মা ওঠেন, আম্মা ওঠেন, আমার সে বাসায় চলেন, আম্মা আপনি কোথায় গেলেন? আর উম্মে আইমান দূর থেকে দেখছে মুহাম্মদ তো পাগল হয়ে যাচ্ছে মায়ের ভালোবাসায়। তখন নবীজি যখন যাচ্ছে না, নবীর ডান হাত উম্মে আইমান ধরেছে, ধরে আমার হাত দেখেন এমনি টানতেছে জোরে জোরে, চলো
তোমার মা আর কখনো আসবে না, চলো এখান থেকে। টেনে পাহাড় থেকে নামিয়ে নিচে নিয়ে আসছে। নবীজি দূর থেকে আবার দৌড় দিয়ে আসছে, আবার কবরে শুয়ে গেছে। আম্মা ওঠেন, আমি আপনার সঙ্গে বাসায় যাবো। হায় 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 হায়, মা ওখানেই শেষ। দীর্ঘ 57 বছর পর 63 বছরের জীবনের শেষ দিকে নবীজি সেই মায়ের কবরে আবার আসছে। এই সাহাবীরা যাও, তোমরা ফিরে যাও, আমি পরে ফিরে আসবো। সব চলে গেছে। কেমনে বোঝায় নবীর অবস্থানটা? হাদিস থেকে বলছি, আমার দেহটার স্ট্রাকচার দেখেন। মাঝে মাঝে বাচ্চাদেরকে ধমক দিলে দেখবেন বাচ্চারা দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে এই যে 2 হাঁটুটা এমনি তুলে দেয়, তুলে দিয়ে দেখবেন 2 হাত দিয়ে এমনে কান্দে, আমারে দেওয়াই লাগবে। কেন দিবা না, আমাকে দাও। বাচ্চারা কান্দে। নবীজি 63 বছরের জীবনে এসে নবীর মায়ের সামনে, কবরের সামনে চুপ করে হাঁটু গেড়ে বসে গেছে। 2 হাঁটু এমনে তুলে 2 হাত এমনে দিয়ে কান্না করছে। আর নবীজি যে বাক্যগুলো বলেছে প্রত্যেকটা মানুষের হৃদয়কে টাচ করবে বাক্যগুলো। নবীজি বলছে, আম্মা জান, আপনি যাওয়ার পর আমি বুঝতে পারছি পুরো পৃথিবীতে মায়ের মতো ভালো দ্বিতীয় আর কেউ বাঁচতে পারে না। তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য পাগল হয়ে যাও, আরে বেটা বিপদে পড়লে বুঝবা কোনো গার্লফ্রেন্ড তোমার আপন নয়, একমাত্র বাপ আর মাই তোমার আপন জায়গা। যুবক ভাই, তোমার গার্লফ্রেন্ড তোমার আপন নয়, তুমি কাকে ম্যানেজ করতে চাও? অনেক যুবক রাগ করুন আমার কথা, আমি তোমাদের ভালোবাসার একজন মানুষ, ভালোবেসেই বলছি। তুমি যেই মেয়েকে, আমার কথা রাগ করবে না মুরব্বীরা, আমি আবারও বলছি, তুমি যেই মেয়েকে বাপ মাকে মাইনাস করে লাথি মেরে বিয়ে করছো, আর একটা মেয়েকে পালিয়ে বিয়ে, কোর্ট ম্যারেজ, তুমি যেই মেয়েকে রাজকুমারী মনে করছো, রাজকন্যা মনে করছো, সে কালকে কাল নাগিনীও হইতে পারে। যুবক ভাই, বাপ মাকে যে মাইনাস করেছে জীবন থেকে, তার পুরো জীবনটাই মাইনাস হয়ে গিয়েছে আল্লাহর কাছে, ঠিক কিনা বলো? নবীজি মায়ের কবরে দাঁড়িয়ে কয়েকটা বাক্য বলেছে, বাক্যগুলো শুনবেন, আমার দিকে তাকান। ডাক দিয়ে বলছে, আম্মা জান, যদি আপনি আমার জীবনে বেঁচে থাকতেন, আমি আপনার এমন এমন খেদমত করতাম, পুরো পৃথিবীর ইতিহাস লিখে রাখতো যে মোহাম্মদ নামে একজন যুবক তার মায়ের জন্য বুক ভরা খেদমত করেছে। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর কথা। 3, নবীজির মায়ের কবরের সামনে নবীজি বলছেন, আম্মা জান, ইস, এই কথাটা আমার দিলটাকে একদম গলায় দিয়েছে, আমার কলিজাতে আঘাত লেগেছে। আপনারা মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? আচ্ছা, আমি আজকে সাদা জুব্বা পরে আছি না, উনি সাদা জুব্বাই পরেন, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি, অলওয়েজ। বাট হি ইজ নট ফ্রম বাংলাদেশ, হি ইজ ফ্রম পাকিস্তান। One of the top famous scholar in the world, সবচেয়ে জনপ্রিয় যত আলেম আছে, হি ইজ ওয়ান অফ দেম। উনি অনেক ভালো মানুষ। উনি সেই দিন এই হাদিসটা বলছিলেন, কাঁদছিলেন হাদিসটা বলার সময়। আমি উর্দুতে কোট করছি ওনার কথাটা। উনি বললেন, নবী ने माँ के लिए ये फरमाया कि ऐ मेरे माँ, अगर तुम दुनिया में जिंदा होते, I repeat again, अगर तुम दुनिया में जिंदा होते और मैं इशा की नमाज में खड़ा होता और मैं ये कहता अल्लाहु अकबर, मैं सना पढ़ रहा हूँ, किरात पढ़ रहा हूँ, और उधर से मेरी माँ की आवाज आई या मोहम्मद, उसी वक्त मैं नमाज छोड़ दूंगा और मैं कहूंगा लब्बैक अम्मा जान। বাংলা বলছি শোনেন। নবীজি বলছে, আম্মা জান, যদি আপনি জীবিত থাকতেন আর আমি এশারের নামাজে আল্লাহু আকবার দাঁড়িয়ে যেতাম, নামাজ পড়ছি আমি, রবের সামনে দাঁড়িয়ে আছি আমি, যদি আপনি আমাকে একবার বলতেন মুহাম্মদ তুমি কোথায়, আমি নামাজটা ছেড়েই বলতাম আম্মা জান, আপনার মুহাম্মদ আপনার খেদমতে হাজির হয়ে আছে আম্মা জান। সুবহানাল্লাহ। এই কথা বলছেন নবী, ফুপিয়ে ফুপিয়ে মায়ের কবরের সামনে কান্না করছেন। মা নাই, আব্দুল মুত্তালিব চাচা তাও শেষ, দাদা শেষ, চাচা আবু তালেব শেষ, খাদিজা শেষ, প্রত্যেকটা সন্তান সব চলে গেছে, পুত্র সন্তান। আমার প্রিয় নবী, বাচ্চা দুজন কই যায়, বাচ্চা বসো, খবরদার যাওয়া না এখান থেকে, একটা লোক উঠতে পারবেন না। আসছে নিজের ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়, ঠিক কিনা বলেন? কেউ উঠবেন না। কাবা হচ্ছে এইটা, হাতিমে কাবা, কুষ্টিয়ার ভাইরা নাম শুনেছেন না সবাই? একটা কালো পাথর দেখছেন না আপনারা সবাই? নবীজি হাতিমে কাবার সঙ্গে হিলান দিয়ে এমনি আছে, হেলান দিয়ে আছে। আনাস আসছে দূর থেকে, দেখছে নবীর 2 চোখে পানি, নবীজির মন খারাপ। এসে বলছে, নবী আপনার চোখের কোঠায় পানি কেন, আপনি কাঁদছেন কেন নবী হে? নবীজি ডাক দিয়ে বলছে, আনাস
জন্মের পূর্বে আব্বা নাই, জন্মের পরে মা নাই, দাদাও নাই, চাচাও নাই, একমাত্র কলিজার টুকরা বউ খাদিজাও নাই। আমার চারটা পুত্র সন্তান সবগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমার কানে খবর আসছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা একটা উটে 2 পা বেঁধেছে। এদিকে তাকান, এটা হচ্ছে উট, এইটা ডান পা, এইটা বাম পা। কথা কি বোঝা যায় কুষ্টিয়ার ভাইরা? আমাকে না বললে ওয়াজ করতে পারি না, বোঝা কি যায় আমার কথা? ডান পা বাম পা, উট সামনে, পুরো 2টা উট, একদিকে একটা আর একদিকে একটা, 2 উটে 2 পা রশি দিয়ে বাঁধা, ছেড়ে দিয়েছে উটকে। এক উট গেছে এই দিকে আর এক উট গেছে এই দিকে। 2 উট যখন জোরে গিয়েছে, আম্মার বিন ইয়াসিরের এমন জোরে একটা আঘাত লেগেছে তার পায়ে, 2 পা ছিঁড়ে আলাদা হয়ে গেছে। আমার কানে এখনই খবর আসছে বেলালকে তারা উত্তপ্ত গরম বালুর উপরে এমন শোয়ায় রেখেছে। বেলাল এই হাতে একটা প্যারেক, এই হাতে একটা প্যারেক, আর পুরো বুকে একটা বিশাল লম্বা ভারী পাথর তারা চাপাই দিয়েছে। আরেকটা কানে খবর আসছে, এটা খুব মারাত্মক খবর। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফেররা সবাই মিলে গণধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ, না নাউজুবিল্লাহ, মুসলমানের নাউজুবিল্লাহ হয় না, বলেন সবাই নাউজুবিল্লাহ। ভাই, শুধুমাত্র গণধর্ষণ করলে তো একটা সিস্টেমে ছিল, বেঁচে আছে তো, সে শুধু গণধর্ষণ করেই ছাড়ে নাই। আমি বলতে লজ্জা পাই, বাট আমাকে হাদিসটা বোঝাবার স্বার্থে বলতে হবে। ইস, একটা মেয়ের কতটা কষ্ট হতে পারে এই মুহূর্তে। এক পা এই দিকে আর এক পা এই দিকে বেঁধে দিয়েছে, আর ধর্ষণ করে পুরো জায়গায় ব্লিডিং হচ্ছে মেয়েটা। ঠিক ওই জায়গায় ধর্ষণ করে সমস্ত কাফেররা মিলে 2 পা 2 দিকে বেঁধে দিয়ে সুমাইয়ার লজ্জাস্থানে তীর মেরে জায়গায় শহীদ করে দিয়েছে। আপনি কষ্ট কি ফিল করতে পারতেছেন? নবীর জীবনে কত কষ্ট যাচ্ছে। আর কাফেররা বলছে, এই মুহাম্মদ, তোর রক্ত তোরে ভালোই বাসে না, তোর রক্ত তোরে ভালোবাসলে তোর একটা ছেলে বেঁচে থাকে না কেন রে? গালি দিচ্ছে, তোর বংশ লেজ কাটা বংশ। বলো সবাই নাউজুবিল্লাহ। নবীজির 2 চোখ দিয়ে পানি ঝরছে। আচ্ছা, আমি তো কথা বলছি, স্যাররা এখানে আছেন, স্যাররা আছেন, আপনারা আছেন, আমি একবার এইদিকে তাকাই, একবার ওই দিকে তাকাই, একবার এই দিকে তাকাই, আর একবার এই দিকেও তাকাই, তো কথা বললে ডান বাম তো মুখ হয় না? তো আনাস সব কথাগুলো শুনতে শুনতে এইদিকে তাকান। চোখটা জাস্ট ফর আ সার্টেন মোমেন্ট, কিছু মুহূর্তের জন্য চোখটা এইরকম করেছে। ইস, নবী এত কষ্ট, এইরকম জাস্ট নিচের দিকে। হঠাৎ করে আবার চোখ উঠেছে। যে নবীর 2 চোখ দিয়ে অশ্রু ঝরছিল, সেকেন্ডেই দেখছে 2 চোখ দিয়ে অশ্রু আর ঝরছে না, নবীর পুরো চেহারা একটা নুরানি হাসি ঝমকাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কাঁদছিলেন, আপনার চেহারায় হাসি আসলো কেমনে? নবীজি ডাক দিয়ে বলছে, আনাস, তুমি তো দেখো নাই, আমি তো আমার সচক্ষে দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে এই মুহূর্তে আমাকে হাউজে কাউসারের মতো নিয়ামত দান করলেন। তখন এই সূরা কাউসার নাজিল হয়েছে। এখন আপনার একটা প্রশ্ন হতে পারে আমার কাছে, যারা বুদ্ধিমান তারা এই প্রশ্ন বুঝবেন। প্রশ্ন কি হতে পারে? নবীজির হারিয়ে গিয়েছে 4টা সন্তান, দুনিয়াতেই ছেলে। আচ্ছা, আমি আসিফের একটা ছেলে হলো, মরে গেল, যদি আল্লাহ আরেকটা ছেলে দেয় আমাকে, তাহলে হবে সান্ত্বনা, যে আল্লাহ বলবে, এই তোর একটা ছেলে মরে গেছে, এইটা দিলাম, এইটা নিয়ে খুশি হ। কথা কি আমার বোঝা যায়? যায়। তো নবীজির হারিয়ে গিয়েছে 4টা ছেলে, যদি আল্লাহ ছেলে দিতেন তাহলে বুঝতাম যে ছেলে হচ্ছে সান্ত্বনা, বাট হারিয়ে গিয়েছে ছেলে, আর আল্লাহ দিচ্ছেন হাউজে কাউসারের পানি, মিল তো পাইলাম না। প্রশ্ন হতে পারে না যে আল্লাহ তো ছেলে দিবেন, যে সান্ত্বনা, আপনার ছেলে নেন, লেজ কাটা বংশের গালি থেকে বেঁচে যান, কিন্তু আল্লাহ পানি কেন দিলেন? একটা প্রশ্ন থেকেই যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই প্রশ্নের উত্তরগুলো যদি শোনেন, আপনার দিলে একটা এমন ভাব তৈরি হবে। আমার তো মনে হয় সূরা কাউসারের তাফসীর যদি কোনো বিধর্মী শোনে, ও কালে পরে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। 1 নম্বর ব্যাখ্যা, আল্লাহ বলছেন, নবী আপনার তো ছেলে নিয়েছি মাত্র 4টা,
বলেন সবাই কয়টা? আমি শুনতে চাই জোরে, আপনারা কোন আসতে বলেন সবাই কয়টা? নবী টেনশন নাই, 4 জন ছেলে নিয়েছি তো, এই 4 জনের পরিবর্তে আমি আল্লাহ তাআলা পুরো বিশ্বে আপনার জন্য 4 জন নয়, কোটি কোটি রুহানি সন্তান দান করে দিব। আমরা হলাম নবীজির রুহানি সন্তান। আরে কেমন রুহানি সন্তান? কালকে যদি এই দেশের মাটিতে কোন নাস্তিক নবীর শানে একটা কটূক্তি করে, পুরো বাইতুল মুকাররম আগুন জ্বলবে দাউ দাউ করে। যুবক ভাইরা, নবী আপনি টেনশন করবেন না, আপনার 4 জন সন্তান নিয়েছি, আর বিনিময়ে কোটি 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 রুহানি সন্তান পুরো পৃথিবীতে আমি আল্লাহ ছড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বলেন সবাই, আমেরিকাতে আমার নবীর অনুসারী উম্মতে মুহাম্মদী আছে না নাই? ফ্রান্স নবীকে নিয়ে সবচেয়ে বেশি বাড়াবাড়ি করেছে, সেই ফ্রান্সেও আমার নবীর উম্মত আছে না নাই? পাকিস্তান, বাংলাদেশ, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, আফগানিস্তান, পুরো পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে, প্রত্যেকটা দেশে আমার নবীর উম্মত আছেই আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবী টেনশন নাই, 4টা নিয়েছে তো কি হয়েছে, আরো কোটি কোটি আপনাকে দান করেছি। আপনি হাসেন, আপনি মন খুলে হাসেন, সুবহানাল্লাহ পড়েন সবাই। 1 নাম্বার হাসি আরো সুন্দর। আপনাদের কুষ্টিয়াতে একটা মাজার আছে না? বললে তো রাগ করবেন, ধরো বলা যাবে না। না 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 বলা যাবে না, বলা যাবে না। আপনাদের তো কুষ্টিয়ার হুজুর আছে, আমাদের মুফতি আমির হামজা হুজুর, বলেছেন না উনি, আপনি চেনেন আপনার সবাই ওনাকে? আমি নাম বলবো না, উনি এতটুকু বলেছেন যে আমি যদি ক্ষমতা পেতাম প্রত্যেকটা মাজার যারা গাঞ্জা খায় এটা আগে বন্ধ করতাম আমি। আমার মনে হয় কুষ্টিয়াকে পবিত্র করতে চাইলে এই গাঞ্জার আসরকে বন্ধ করতে হবে কুষ্টিয়ার ভাইরা। আর এমন গাঞ্জা খায় আপনি বিশ্বাস করবেন না, যদি না দেখেন পুলিশ পাহারায় গাঞ্জা খায়। আল্লাহকে হেদায়েত দান করুন, সকলেই পড়া আমিন। তো এই দেশে এমন একটা দেশ যেখানে ধর্মে নয় ব্যবসা সবচেয়ে বেশি চলে। যুবক ভাইরা, বাপ ছিল পীর, ছেলে হয়েছে পীর। বাপ ছিল আসলেই ভালো পীর, কিন্তু ছেলে এমন এক পীর, বাটপারের বাটপার, গাঞ্জা খাইয়া কুল পায় না। ওই যে বাপ পীর ছিল, ছেলেও পীর হয়ে গেছে। আচ্ছা এবার দেখেন নবীদের মাঝে, আমার কথাগুলো বুঝে বলবেন, বুঝে শুনবেন। নবীদের মাঝে আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম নবী, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম নবী। আল্লাহ বলছেন নবী, যদি এদের সন্তানরা নবী হয় তো আপনার সন্তান যদি বেঁচে থাকতো, এটা হতে পারত যে আপনার আগামী উম্মতরা আপনার সন্তানদেরকে আবেগে আবেগে নবী বানিয়ে ফেলত। যেন এই ফিতনা তৈরি না হয়, এই জন্য আপনার সন্তানকে অল্প বয়সে তুলে নিয়েছে একজন, তিনি কে? 3 নম্বর ব্যাখ্যা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব ভালো করে আপনাকে বুঝতে হবে। আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন? কি আমার মাহফিল কাছে জায়গা নাই বসার। হুজুর এর চাইতে ছোট মাহফিল 17 সালে করেছেন, 18 সালে করেছেন। আসলে কি জানেন, এই দেশে মানুষ যাকে যত বেশি গালি দেয়, যত বেশি ট্রল করে, যত বেশি মারামারি যাকে নিয়ে করে, দেখবেন দিন শেষে দেশে টপ ফেমাস জনপ্রিয় হয়ে যায়। যুবক ভাই, আমার এখনো মনে আছে আজহারীর হেটার্স আমি নিজেই ছিলাম। আমি আগেও একটা মাহফিলে বলেছিলাম যে আমি আজহারীকে 2 চোখের বিষ মনে করতাম, টু বি অনেস্ট। কোরআন আমার সামনে, আমি আব্বাকে বলতাম, আব্বা আজকাল যে বক্তাদের ভাব গো, কথায় কথায় ইংরেজি বলে, এই বলে সেই বলে। এখন তো আমি নিজেও ইংরেজি বলি। এখন কেন বললাম এই কথা? আমি দেখেছি এই দেশের কিছু হুজুর আছেন, আমি নাম বলছি না, মাফ চাচ্ছি, কারণ নাম বলার উদ্দেশ্য নয়। আজহারী সাহেবকে ওপেনলি মিডিয়ার সামনে কাফের ফতোয়া দিয়েছে। না, কুষ্টিয়ার সাউন্ড এরকম ঠিক বেঠিক হইতে পারে না, জোরে বলেন। কিরকম হুজুর বাংলাদেশে ছিল না, আছে না? শুধু কি এতটুকু? এখনো ইউটিউবে আপনি ভিডিও পাবেন, আজহারী সাহেবের ব্যানার টাঙাইছে এমনি, বিশাল লম্বা ব্যানার। মানে কয়টা বলবো আপনাকে, মেয়েরা জুতা দিয়ে, বলেন সবাই নাউজুবিল্লাহ, থাক ওইটা আর বলবো না, পিটাচ্ছে জুতা দিয়ে। আয় হায়, কি একটা দৃশ্য! মনে হচ্ছে লোকটা মনে হয় জনপ্রিয় আর থাকলো না।
লোকটার মনে হয় ফ্যান ফলোয়ার শেষ হয়ে গেল, লোকটা মনে হয় আর কোনো ওয়াজের মাঠে আসতেই পারবে না। যত অপপ্রচার, দিন শেষে পুরো বিশ্বে তার সম্মানকে আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে, ঠিক কিনা বলে? আরো একটা এক্সাম্পল দিই, শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি হুজুর, নাম তো শুনেছেন সবাই, শুরুতেই তো বললাম। আচ্ছা, হুজুরকে বলেছিল আওয়ামী লীগ ভাইয়েরা রাজাকার। আগে কথা ঠিক বলবেন, আগে বোঝেন। ওনাকে রাজাকার প্রমাণ করার জন্য কি করেছে? সাক্ষী নিয়ে আসছে, যে তোরা সাক্ষী দিবি 1971 সালে তিনি মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছে। সাক্ষী দিয়ে কি প্রমাণ করেছে? উনি হচ্ছে রাজাকার। বাট দেশ স্বাধীন হওয়ার পরে স্পষ্ট প্রমাণ হয়েছে প্রত্যেকটা সাক্ষী ছিল ভুয়া এবং মিথ্যাবাদী। তার চরিত্র যে পবিত্র, উনি যে যুদ্ধাপরাধী নন, এটা স্পষ্ট প্রমাণ হয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? উনি বলতেন, যারা আমাকে রাজাকার বলেন তাদের বিরুদ্ধে আমি 10 কোটি টাকার মানহানি মামলা করব। আর যদি প্রমাণ করতে না পারেন, যারা আমাকে রাজাকার বলবে, যারা সাইদিকে রাজাকার বলবে, এরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান কুষ্টিয়ার ভাইরা। এখন তো প্রমাণ হয়ে গেছে যে উনি কোনো রাজাকার ছিলেন না। সম্মান কি কমছে না বাড়ছে? বাড়িয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? নবীজি মক্কায় আছেন, কাফেররা বলছে, এই হাজী সাহেবরা খবরদার, এই মক্কা এক পাগল আসছে, ওর কথা যেই শুনে সেই জাদুগ্রস্ত হয়ে যায়। হাজী সাহেবরা বলে, ये नाम तो पहले कभी नहीं सुना यार, ये कौन है, कहां से आया है? আর এই নাম তো কখনো শুনি নাই। দেখবেন মানুষকে আপনি যা নিষেধ করবেন বেশি, ও তা করবে বেশি। আস্তে ঠিক বলেন কেন, জোরে বলেন, ঠিক আছে কিনা? এখন হাজী সাহেবরা বলছে, এই মোহাম্মদকে আমরা দেখেই ছাড়বো, যেহেতু শোনা নিষেধ শুনবো না, বাট দেখবো। বা সব হাজিরা, এই এদিকে এদিকে আমার চোখে চোখ রাখেন, সব হাজিরা নবীর কাছে আসছে, এই 2 কানে 2 হাত, এই যে আঙ্গুল দাও। কেন? They don't want to hear the voice of last messenger Muhammad sallallahu alayhi wasallam. এই 2 কানে এমনি হাত দিয়ে আসছে। তো এসে দেখছে যে একজন সুশ্রী যুবক, সুন্দর চেহারা, লাবণ্যময় চেহারা, এখানে চাপদাড়ি, চুলগুলো সিটি করা, সুন্দর জামা পরে এমন ভাবে বসে আছে, তার চেহারার যেই ঝলক, তারা দেখেই বলছে, এ তো একটা পাগল নয়, এ তো একটা মহামানব আমাদের সামনে বসে আছে। না সুবহানাল্লাহ, জোরে করো সবাই সুবহানাল্লাহ। এবার তারা বলছে, এত সুন্দর মানুষ তো কখনো পাগল হইতে পারে না। পাগলের চুলগুলো হবে উস্কো খুস্কো, জামা থাকবে ছেঁড়া, দেখলেই বোঝা যাবে এটা পাগল বসে আছে। এটা কোনো পাগল হতে পারে না। কান হটাও, কান হটাও। কান হটিয়েছে। আমার নবী কাবার সামনে বসে বসে সূরা রহমান মধুর কণ্ঠে তেলাওয়াত করছেন। নবীর কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করে ওই জায়গাতে অনেক কাফেররা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। আর হাজিরা ডাক দিয়ে বলছে, এই খবরদার, এইটা কোনো পাগল নয়, এটা এক মহামানব। তার আদর্শ জাস্ট আমরা গ্রহণ করব না, তার আদর্শ আমরা গোটা বিশ্বে ছড়িয়ে দিব। আল্লাহু আকবার। কাফেররা করলো অপপ্রচার, যেটা হচ্ছে পাগল। আল্লাহ বললেন, আমি টেনশন নাই, অপপ্রচার আমি আল্লাহ করব আপনার পক্ষের প্রচার। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার চেহারা দিকে তাকান এবার। আচ্ছা, এটা একটু হটাই দিয়ে জিজ্ঞেস করছে, এটা মুখে কি? না, সাউন্ড কমে গেছে গো। এটা কি? দাড়ি দাড়ি দাড়ি, মাশাআল্লাহ। এটা আমার মুখে কি যেন ভাই? আমাকে বলেন তো। এই যে হুজুরেরও দাড়ি আছে, ভাইয়েরও হালকা আছে, এই যে অনেকেই দাড়ি এখানে আছে। আমাকে দেখে একটু কম দাড়ি রেখে কি আমাকে কুষ্টিয়ার দোস্ত পাড়ার ভাইরা খ্যাত লাগতেছে? না বলেন, খ্যাত লাগতেছে, আনস্মার্ট লাগতেছে। অনেক মেয়ে দেখবা দাড়ি রাখলে পছন্দ করতে চায় না, বিয়ে করতে চায় না। তোমার কথা আজকের এই হাদিস থেকে স্পষ্ট ভাষায় একটা, নবীর সুন্নায় দাড়ি আমি রাখবো, তুই বিয়ে করলে তুই আমার যোগ্য বউ হবি। বিয়ে না করতে চাইলে তোর সঙ্গে কথা একটাই, যে আমার দাড়ি দেখে বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। কুষ্টিয়ার ভাইরা, এবার বলেন তো, আমার প্রিয় নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দরকে এই তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ে সবাই।
দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ। ও নবীকে তো আমরা কেউ আবার সচক্ষে দেখি নাই। বাতাস লাগবে না, একটু থামেন, কিছুক্ষণ থামেন। নবীকে তো আমরা কেউ দেখেছি সচক্ষে কোনোদিনও দেখি নাই, বাট আমরা যা শুনেছি নবীর চেহারা চাঁদের চেয়ে সুন্দর, বিশ্বাস হয়? আরে ভাই ইমানের কথা, বিশ্বাস কি হয়? নবীর মতো সুন্দর আর কেউ যে হতে পারে না, কোনো নবী যে হতে পারে না। পুরো পৃথিবীর সৌন্দর্য একদিকে, নবীর সৌন্দর্য আর একদিকে। পুরো পৃথিবীর সৌন্দর্য হার মানবে নবীর সৌন্দর্যের সামনে, ঠিক কিনা বলে? আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। সুবহানাল্লাহ পড়ো সবাই। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। পড়েন সবাই। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি, ঠিক কিনা বলেন? উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্যে, চিনল না তো তায়েফবাসী মনুষ্য জাতে ছিল শূন্যে। কত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি, ঠিক কিনা বলে? মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। সুবহানাল্লাহ। নবীর চেহারা হচ্ছে চাঁদের চাইতে বেশি সুন্দর। পুরো বিশ্বের সমস্ত সৌন্দর্য এক করলে নবীর এক চুল পরিমাণ সৌন্দর্য সমান হবে না, ঠিক কিনা? নবী টেনশন করবেন না, সমস্ত অপপ্রচারকে আমরা পক্ষের প্রচার বানাই দেবো, নো টেনশন। 4, এটাই শেষ ব্যাখ্যা বলে শেষের দিকে যাচ্ছি। 4 নম্বর ব্যাখ্যা হচ্ছে হাউজে কাউসার হচ্ছে একটা স্টেজে কয় আপনার কন্যা। হাউজে কাউসার একটা কি? ও নবী, পানির মূল্য দুনিয়াতে আপনি বুঝবেন না। যেই দিন কিয়ামত কায়েম হবে, সূর্যের 12টা মুখ সূর্য পুরো জমিনে ছাড়বে, পুরো জমিনটা তামা হয়ে যাবে, আঙ্গার হয়ে যাবে, মানুষের তৃষ্ণায় জিহ্বাগুলো ঝুলতে থাকবে। ওই মুহূর্তে কেউ যদি হাউজে কাউসার থেকে এক ঢোক পানি পান করে, জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর কখনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। এই 4টা কারণে নবীর মুখে হাসি দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? শেষ আয়াতের ব্যাখ্যা করছি, একদম 5 মিনিটের মধ্যে শেষ করব। এখন যে পরিবেশ, শেষ ভালো যার, সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দিবেন, এমন ভাবে এটা প্রমাণ করবে কুষ্টিয়ার আমরা যুবক ভাইরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। এরা লিল্লাহি তাকবীর। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আচ্ছা, এই যে বাবু, এই যে বাবুটাকে দাঁড় করাও তো, এই বাবুটাকে, এই যে কে দাঁড়াও তো সোনামণি, তুমি একটু এমনি দাঁড়াও, এমনি দাঁড়াও। আচ্ছা তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। ও বাচ্চা ভয় পাচ্ছে। তোমার নাম কি জানো? সাদ্দাম হোসেন সাদিম। ওদিকে তাকাও। এর বয়স কত হবে গো? না 10 না, 7-8 বছর মনে হবে। 7-8 বছর। আচ্ছা আমি ব্যাখ্যার জন্য ওকে দাঁড়া করেছি, ব্যাখ্যাটা দেওয়ার জন্য, তাফসীর করার জন্য। ওর বয়স 7-8। ওকে আমি ডাকলাম, শোনো এদিকে আসো। এসে বললাম কি, মনে করেন যে এই বোতলে পানি নাই, বললাম তুমি একটু পানি নিয়ে আসো তো। ঠিক আছে হুজুর, দেন নিয়ে আসছি, এমনি নর্মাল, দেন নিয়ে আসছি। আচ্ছা, আরেকটা কোয়ালিটি দেখেন। ওকে আমি ডাকলাম, ডেকে ওকে চকলেট দিলাম, আইসক্রিম দিলাম, চিপস দিলাম, 500 টাকা দিলাম, সব দিয়ে ওর হাত ভরা, যাও পানি নিয়ে আসো। ওই এমন দৌড় দিয়ে পানি আনতো, লুঙ্গি খুললেও টের পাবে না। বসে পড়ো, বসে পড়ো। কেন টের পাবে না? খুশি। হুজুর আমাকে গিফট দিয়েছে, আমি খুশি। তো আল্লাহ বলছেন যে, আচ্ছা মেসেজ কি পেলেন? কারোর থেকে কিছু কাজ করাইতে হলে আগে তাকে কিছু দিতে হয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তা আল্লাহ বলছেন আমি নবীকে দিলাম হাউজে কাউসার। নবীর মুখে কি কান্না না হাসি? তার মানে নবী কি নারাজ না খুশি?
নবী যেহেতু খুশি, আল্লাহ বলছে এই তো নবী আমার খুশি পেয়ে গেছে, আমি দুইটা কাজ দিয়ে দিই। আল্লাহ বলে নবী, এক, নামাজ পড়বেন আল্লাহর জন্য, কোরবানি করবেন আল্লাহর জন্য, সব করবেন এক সত্তার জন্য। তিনি কে? আমাদের কিছু নেতা ছিল, আমরা দেখেছি নেতা সাহেবরা নামাজ পড়তেন আল্লাহর জন্য নয়, ভোট পাওয়ার জন্য। আচ্ছা, আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছে, নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। নাম শুনেছেন আপনারা সবাই? শুনেছেন আপনারা সবাই? একটা কথা মনে পড়ে গেল তাফসিরের শেষ মুহূর্তে, যদি পারমিশন দেন বলবো, না এখন দোয়ার দিকে যাব না? ডানে আওয়াজ বামে নাই, বলা যাবে কি যাবে না? উনি বললেন একটা জায়গায় উনি ওয়াজ করতে গেছেন, রাত বাজে 12টা। ওই নেতা সাহেব তো আগে খুব ভাব নিত, হঠাৎ করে আমার নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়লে এক ওয়াক্ত। কথা ঠিক আছে কিনা বলেন? তো নেতা সাহেব এসে, এটা হচ্ছে একটা হ্যান্ড মাইক, ওকে, নেতা সাহেব এসে আমাকে মাইক দেন, আমার ব্যস্ততা আছে, আমার একটা মিটিং আছে, আমাকে যেতে হবে, আই ডোন্ট হ্যাভ এনি টাইম, মাইক দেন। মাইক দিয়েছে, সালাম কালাম কিছু নাই, আর এসে নামাজ 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 নামাজ। প্রিয় ভাইয়ের আমার, নামাজ ছাড়া জীবনে কোনো গতি নয়। হুজুর বলছে, ইয়ার ইয়ে কौन है, कहाँ से आया है? এত ভালো নেতা আমি তো আজীবনেও দেখি নাই। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে, গাড়িতে উঠবে। নেতার কিছু চামচা থাকে না গো, বোঝে নাই গো, চামচা থাকে না ভাই? তো কথা কষ্ট না কিসের জন্য ভাই, চামচা থাকে না? তো এক চামচাকে ধরছে, এদিকে তুই এদিকে। তো ওই বলছে তোর কান এদিকে নিয়ে আয়। বলছে কি রে, তোর নেতা তো অনেক নামাজি রে, কমপক্ষে তো 70-80 তাহাজ্জুদ তো অবশ্যই পড়ে, তাই না? তো রাজশাহীর ভাষা বা অধিকার ভাষা, রাগ করবেন না, ওই নেতা সাহেবের চামচা হুজুর কানে বলছে, হুজুর রাগ করবেন না, একসঙ্গে 5 দিন ধরে একই সাথে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কি বুঝলেন? কিছু নেতা আছে জাস্ট ভোট পাওয়ার জন্য জানাজার নামাজে দাঁড়িয়ে যায় অজু ছাড়া। আল্লাহ বলছেন এই নামাজ সারা জীবন পড়লো আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না, ঠিক কিনা বলে? পারফর্ম দ্য সালাহ and sacrifice to your Lord alone. নামাজ কোরবানি কারোর জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, হবে এক সত্তার জন্য। তিনি কে? 3 নাম্বার কথা বলে শেষ করছি, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখান থেকে শিক্ষা হচ্ছে একটা, ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলতে চাই, আপনি থাকা অবস্থাতেই আমাদের পার্লামেন্টে, সংসদে আইন পাশ হবে, এই দেশের মাটিতে কোন নাস্তিক যদি আমার নবীর শানে একটা কটূক্তি করে, ওকে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি লাইভে ব্রডকাস্টে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আইন কায়েম করতে হবে। যুবক ভাই, কারা একমাত্র হাত তোলা দেখা দাও। আমার সঙ্গে দেন সবাই, নারায়ে তাকবীর। এই আইনটা পাশ হোক, আমরা সবাই চাই কি চাই না? যদি এই আইন পাশ না হয়, আবার একটা শাপলা চত্বর কায়েম হবে, আবার আমরা শহীদের প্রস্তুত। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ বোঝার তৌফিক দান করুন সকলের পড়া, আমিন। টুপিটা হাতে নিচ্ছি, এখনো শেষ হয় নাই, আমি পুরো ওয়াজটাকে জাস্ট 2 মিনিটে বলছি। বলেন তো আজকে কোন সূরার তাফসীর পেশ করেছি? হ্যাঁ, সবাই বলেন এবার, সবাই নাম কি? এই সূরার আয়াত সংখ্যা কয়টা? এই সূরা সবচেয়ে বড় না সবচেয়ে ছোট? এটা কত নাম্বার পারায় আছে? বলেছিলাম যে কোনো সূরার তাফসীর পেশ করতে হলে 5টা বিষয় জানতে হয়। 1 হচ্ছে সঠিক উচ্চারণ, 2 হচ্ছে তর্জমা, 3 কেন এবং কখন নাজিল হয়েছে, 4 হচ্ছে ব্যাখ্যা, 5 হচ্ছে শিক্ষা। প্রথম তেলাওয়াত করবেন, দ্বিতীয় তর্জমা বলবেন, 3 নাম্বার কখন নাজিল হয়েছে। একদম ছোট্ট কথা, নবীর জীবনে অনেক কষ্ট ছিল, নবীর কষ্টকে হাসিতে পরিবর্তন করার জন্য হাউজে কাউসার দান করেছে একজন, তিনি কে? ওই সময় এই সূরা কাউসারটা নাজিল হয়েছে, হচ্ছে প্রেক্ষাপট। 3 নাম্বার শেষ কিন্তু একেবারে। 4 নাম্বার আসেন ব্যাখ্যা। বলেছিলাম যে হারিয়ে গিয়েছে সন্তান, আল্লাহ দিয়েছেন পানি, নবী কেন হাসলেন? ব্যাখ্যা বলেছিলাম মোট কয়টা? আরে ভাই একটু জোরে শুনতে চাই, বলুন সবাই কয়টা? 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে নবী 4 জন পুত্র সন্তান উঠিয়েছি, আমি মানলাম যে আমি উঠিয়েছি, বাট 4টার জন্য আপনি আফসোস করবেন না, এই 4টার বিনিময়ে কোটি কোটি রুহানি সন্তান আপনাকে আবার দান করবে একজন, তিনি কে? 1
হাসির কারণ। 2 হচ্ছে নবী আপনার সন্তান বেঁচে থাকলে আপনার উম্মতরা নবী বানায় ফেলতে পারতো, ফিতনা তৈরি হতো। এই ফিতনাকে দমন করার জন্য আপনার সন্তানদেরকে ছোট্ট বয়সে, অল্প বয়সে তার কাছে তুলে নিয়েছে একজন, তিনি কে? 3 নাম্বার নবী, আপনি হাসছেন কারণ হচ্ছে কাফেররা আপনার বিরুদ্ধে গালি গালাজ অপপ্রচার করে সয়লাভ করে ফেলছে। বাট নবী টেনশন নাই, যত গালি দিবে, যত অপপ্রচার করবে, প্রত্যেকটা অপপ্রচারকে আমি আল্লাহ আপনার পক্ষের প্রচার বানায় দিব। সুবহানাল্লাহ। আর 4 নাম্বার কি বলেছিলাম, যে হাউজে কাউসারের মূল্য আপনি দুনিয়াতে বুঝবেন না। আপনি কবে বুঝবেন? কিয়ামতের দিন যখন সূর্যের তাপ আসবে, এই জমিনটা তামাতামা হয়ে যাবে, মানুষের পুরো ছাতিটা ফেটে যাবে তৃষ্ণার ঠেলায়, আর এই জিহ্বাটা কুত্তার মতো ঝুলবে, লালা বের হবে পানির জন্য। ওই একটা মুহূর্তে কেউ যদি হাউজে কাউসার থেকে 1 ফোঁটা পানি পান করে, সে জান্নাতে যাওয়া পর্যন্ত আর কখনো তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ পড়েন। এই 4টা কারণে নবীজি হেসেছেন। এখন নবী যখন খুশি, আল্লাহ নবীকে খুশি হয়ে কয়টা কাজ দিলেন? আরে বুঝেছেন তো সবাই? বলেন কয় টাকা? আমি বলছি, আপনারা বলবেন। 1 হচ্ছে নামাজ, আর 1 হচ্ছে কোরবানি। 1 হচ্ছে, বলেন 1 হচ্ছে, 2 হচ্ছে, আর শিক্ষা কি? শিক্ষা হচ্ছে কুরবানি গরুর সঙ্গে সেলফি তুলে উইথ মাই নিউ কাউ। আছে না এরকম বাটপারি? আছে না? আছে না? আরে কিছু লোক তো গরু কেনার আগেই সেলফি তুলে ফেসবুকে ডে মেরে দেয়, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে, খবরদার নেতা সাহেব, কোরবানি মানুষের জন্য নয়, নামাজ মানুষের জন্য নয়, নামাজ এবং কোরবানি হবে 1 সত্তার জন্য। ঠিক আছে? আর শেষ কথা, আমাকে গালি দাও সহ্য করব, বাপকে দাও সহ্য করব, বউকে দাও সহ্য করব, মাকে দাও সহ্য করব, আমার নবীকে নিয়ে একটা পরিমাণ শব্দ করলে জীবন যাবে, শহীদ হব, রক্ত দিব, নবীর শানে বেয়াদবি চুল পরিমাণ বরদাস্ত করব না। ঠিক কিনা বলে?